আজকে জানব বাংলা সাহিত্য থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক হচ্ছে রক্তকরবী। মোহাম্মদ মুজিবুর রহমান রচিত উপন্যাস কোনটা? প্রেমের সমাধি। ব্যাখ্যায় বলা হয়েছে, প্রেমের সমাধি উপন্যাসটি রচিতা হলেন মোহাম্মদ মুজিবুর রহমান সাহিত্যরত্ন। রচিত প্রথম উপন্যাস হচ্ছে আনোয়ারা, এটি তার শ্রেষ্ঠ একটি গ্রন্থ। বনি আদম কাব্যগ্রন্থটি রচয়িতা কে? বনি আদম কাব্যগ্রন্থটি রচিত হচ্ছে গোলাম মোস্তফা। ব্যাখ্যায় বলা হচ্ছে, বনি আদম কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন গোলাম মোস্তফা। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে বুলবুলিস্তান সাহারা, খসরোজ রক্তবাক, হাসনেহেনা ইত্যাদি। মহাকবি আলাউল নাটকটির রচয়িতা কে? মহাকবি আলাউল নাটকটির রচয়িতা হচ্ছে সিকান্দার আবু জাফর। ব্যাখ্যায় বলা হচ্ছে, মহাকবি আলাউল নাটকটি রচিত হচ্ছে সিকান্দার আবু জাফর। আমাদের সংগ্রাম চলবেই তার রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক বিখ্যাত একটা সঙ্গীত। শামসুর রহমান রচিত কাব্যগ্রন্থ কোনটা? শামসুর রহমান রচিত কাব্যগ্রন্থ হচ্ছে বাংলাদেশ স্বপ্ন দেখে। ব্যাখ্যায় বলা হচ্ছে, বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থটি রচিত হচ্ছে শামসুর রহমান। তার রচিত প্রথম কাব্যগ্রন্থ হলো প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে। তার অন্যান্য কাব্যগ্রন্থ হলো বন্দি শিবির থেকে, প্রতিদিন ঘরহীন ঘরে, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, এক ফোঁটার কেমন অনল ইত্যাদি। এবং এর পরের প্রশ্নটি হচ্ছে, 20 শতকের মেয়ে উপন্যাসটির রচয়িতা কে? 20 শতকের মেয়ে উপন্যাসটির রচয়িতা হচ্ছে নীলিমা ইব্রাহিম। ব্যাখ্যা বলা হচ্ছে, 20 শতকের মেয়ে উপন্যাসটির রচয়িতা হলেন ডক্টর নীলিমা ইব্রাহিম। তার রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি বিখ্যাত গ্রন্থ হলো আমি বীরঙ্গনা বলছি।